ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য একটা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে এসেছি। রিপোর্টটা হলো উত্তরাখণ্ড গ্লেসিয়ার ডিজাস্টার ইন চামোলি। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। রিপোর্টটা মোট 5টা প্যারাগ্রাফে ভাগ করে লেখা হয়েছে। ফার্স্ট প্যারাগ্রাফে ডেট, প্লেস আর মেন ইনসিডেন্টের কথা বলা হয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে ক্যাজুয়ালিটি অর্থাৎ ক্ষয়ক্ষতির কথা বর্ণনা করা হয়েছে। থার্ড প্যারাগ্রাফে কারণ সম্পর্কে বলা হয়েছে। ফোর্থ প্যারাগ্রাফে রেস্কিউ অপারেশন অর্থাৎ উদ্ধার কার্য সম্পর্কে বলা হয়েছে। আর ফিফথ প্যারাগ্রাফে গভর্নমেন্ট কম্পেনসেশন অর্থাৎ সরকার কর্তৃক কী কী ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে বলা হয়েছে। রিপোর্টটার টাইটেল দিয়েছি উত্তরাখণ্ড গ্লেসিয়ার ডিজাস্টার ইন চামোলি বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, কলকাতা, ফেব্রুয়ারি 18, 2021। এবারে ডেট আর প্লেস প্রসঙ্গে আসি। যদিও এই ঘটনাটা উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে হয়েছে, তবুও কলকাতার নাম এখানে উল্লেখ করা যেতে পারে। আর ডেট প্রসঙ্গে আসি, ডেটটা যে কোনো খুশি দেওয়া যেতে পারে। যেহেতু আমি ভিডিওটা 18 ফেব্রুয়ারি রেকর্ড করেছি, সুতরাং সেই ডেটটাই দিলাম। এবারে ফার্স্ট প্যারাগ্রাফে আসছি। এ গ্লেসিয়ার বার্স্ট ইন তপোবন রেইনি এরিয়া অফ চামোলি ডিস্ট্রিক্ট of Uttarakhand on February 7, 2021 led to massive flooding in the Dhauliganga and Alaknanda rivers. 7ই ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের চামোলি জেলার তপোবন রেনি অঞ্চলে একটি হিমবাহ ফেটে ধৌলিগঙ্গা এবং অলকানন্দা নদীতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এখানে দেখো রেনি এই স্পেলিংটা কোনো নিউজ পেপারে এই স্পেলিংটা দেওয়া হয়েছে, আবার কোনো জায়গায় রেইনি দেওয়া হয়েছে, RAINI। দুটোই সঠিক বানান, যে কোনো একটা লেখা যেতে পারে। এবারে পরেরটা আসছি। দ্য ফ্লাডস হ্যাভ কিল্ড স্কোর্স অফ পিপুল। বন্যা মৃত্যু ঘটিয়েছে প্রচুর সংখ্যক লোককে, স্কোর্স অফ পিপুল, অ্যান্ড মেনি আর স্টিল মিসিং, এবং অনেকে এখনও নিখোঁজ। এখানে এক দিয়েছি, দেখো এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ শেষ হয়েছে। এবারে সেকেন্ড প্যারাগ্রাফ শুরু হচ্ছে। সেকেন্ড প্যারাগ্রাফে ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা হয়েছে। ইট অলসো ডিমোলিশড এ 13.2 মেগাওয়াট হাইডেল প্রজেক্ট ইন দ্য ঋষি গঙ্গা। ইট বলতে এখানে বন্যার কথা বলা হয়েছে। বন্যা ধ্বংস করেছে ঋষি গঙ্গা নদীর তীরে 13.2 মেগাওয়াটের যে হাইডেল প্রজেক্ট তৈরি হচ্ছে সেটা ধ্বংস করেছে। অ্যান্ড কস্ট এক্সটেন্সিভ ড্যামেজ, এবং ব্যাপক ক্ষতি করেছে টু দ্য 520 মেগাওয়াট ধৌলি গঙ্গা হাইডেল প্রজেক্ট অফ দ্য ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন NTPC, অর্থাৎ NTPCর অধীনে যে 520 মেগাওয়াটের ধৌলিগঙ্গা হাইডেল প্রজেক্ট তার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। দ্য এন্টায়ার হাইড্রো প্রজেক্ট ওয়াশড অ্যাওয়ে ইন দ্য ফ্লাডস, অর্থাৎ এই সম্পূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পটা এই বন্যায় ধুয়ে মুছে গেছে। হাইড্রো মানে ওয়াটার, জলবিদ্যুৎ প্রকল্পটা বন্যায় ধুয়ে মুছে গেছে। আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে। দ্য লেবারার্স ওয়ার্কিং অন দিস প্রজেক্ট আর স্টিল মিসিং, অর্থাৎ এই প্রজেক্টে কর্মরত যে শ্রমিকরা তারা এখনও নিখোঁজ। মেনি হাউসেস ওয়ার রিপোর্টেড টু হ্যাভ বিন ড্যামেজ, এবং অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেছে। 58 বডিজ হ্যাভ বিন রিকভার্ড সো ফার, অফ হুইচ 31 হ্যাভ বিন আইডেন্টিফাইড। এখনও পর্যন্ত 58টা বডি পাওয়া গেছে, এবং যার মধ্যে 31 জনকে শনাক্ত করা গেছে। এই পরিসংখ্যানটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, এরপরে আরও হয়তো পরিসংখ্যান বাড়বে, সুতরাং এটা কিন্তু চেঞ্জেবল। আচ্ছা, অ্যাকর্ডিং টু পোস্টমর্টেম রিপোর্ট অল অফ দেম ডায়েড ডিউ টু স্লাজ অ্যান্ড ওয়াটার এন্টারিং দেয়ার লাংস, অর্থাৎ ময়না তদন্ত অনুযায়ী সকলের মৃত্যু হয়েছিল যেহেতু কাদা এবং জল তাদের ফুসফুসে প্রবেশ করেছিল, অর্থাৎ কাদা এবং জল তাদের ফুসফুসে প্রবেশ করার কারণে সকলের মৃত্যু হয়েছিল, এমনটা পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়। সুতরাং এই পর্যন্ত আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ শেষ হলো। এবারে থার্ড প্যারাগ্রাফ শুরু হচ্ছে, অর্থাৎ কারণ সম্পর্কে এখানে বলা হয়েছে। এক্সপার্টস আর স্টিল নট শিওর অ্যাবাউট দ্য কজ অফ দিস ম্যাসিভ ফ্লাড। এই ব্যাপক বন্যার কারণ সম্পর্কে এখনও বিশেষজ্ঞরা নিশ্চিত নয়।
বাট দে ওপাইন দ্যাট, কিন্তু তারা মতামত প্রকাশ করেছেন যে দ্য ফ্লাডিং মে হ্যাভ বিন কস্ট বাই এ পোর্শন অফ নন্দাদেবী গ্লেসিয়ার ব্রেকিং অফ আর্লি মর্নিং অন ফেব্রুয়ারি 7। অর্থাৎ তারা মতামত দিয়েছে যে এই বন্যা ঘটিয়েছে, হ্যাভ বিন কস্ট মানে ঘটিয়েছে, আর মে হ্যাভ বিন কস্ট মানে তারা পুরোপুরি নিশ্চিত নয়, তবুও তারা এই মতামতটা দিয়েছে। মে হ্যাভ বিন কস্ট, এই বন্যা হয়তো ঘটেছে বাই এ পোর্শন অফ নন্দাদেবী গ্লেসিয়ার, অর্থাৎ নন্দাদেবী হিমবাহ 7ই ফেব্রুয়ারির ভোরবেলা ফেটে গেছিল এবং তার ফলেই বন্যার উৎপত্তি হয়েছে। দো দ্য চিফ মিনিস্টার রাওয়াত রিমার্কড দ্যাট অ্যাপ্রাপ স্নোস্লাইড ওয়াজ প্রবাবলি দ্য কজ অফ দ্য ডিজাস্টার। যদিও চিফ মিনিস্টার রাওয়াত বিশেষজ্ঞদের সঙ্গে একমত নয়, সে মন্তব্য করেছে যে অ্যাপ্রাপ আকস্মিক স্নোস্লাইড, স্নোস্লাইডটা কি? স্নোস্লাইড হচ্ছে মাউন্টেন থেকে যে বরফের স্তূপ দ্রুত গতিতে নিচে নামে, সেটাই হচ্ছে স্নোস্লাইড। আকস্মিক স্নোস্লাইডই হচ্ছে সম্ভবত এই বিপর্যয়ের কারণ। সুতরাং চিফ মিনিস্টারও কিন্তু শিওর করে এটা বলেনি, সবাই কিন্তু তাদের মধ্যে একটা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে যেটা হয়তো হতে পারে। আচ্ছা, দ্য রেসিডেন্ট অফ রেইনি ভিলেজ অফ চামোলি ডিস্ট্রিক্ট বিলিভ দ্যাট রিমুভাল অফ দ্য ভিলেজ টেম্পল ইনভাইটেড দ্য wrath অফ দ্য গডেস লিডিং টু এ মাস ডিস্ট্রাকশন ইন দ্য এরিয়া। অর্থাৎ চামোলি ডিস্ট্রিক্টে রেইনি ভিলেজের অধিবাসীরা বিশ্বাস করেন যে গ্রামের মন্দির অপসারণের ফলে দেবীর ক্রোধের সূত্রপাত হয়েছিল, যা এই অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের দিকে পরিচালিত করেছিল। অর্থাৎ এই সমস্ত অধিবাসীদের মনে একটা কুসংস্কার ছিল এবং যার ফলে এই অভিমতটা তারা দিয়েছিল। এই পর্যন্ত আমাদের 3rd প্যারাগ্রাফ শেষ হলো। এবার 4th প্যারাগ্রাফ শুরু হচ্ছে। মোর দ্যান 600 পার্সোনাল অব দ্য ইন্ডিয়ান আর্মি, the Indo-Tibetan Border Police ITBP, the National Disaster Response Force NDRF and State Disaster Response Force SDRF have been deployed in the Chamoli district to carry out search and rescue operation। অর্থাৎ ভারতীয় সেনাদলের 600 জনেরও বেশি কর্মী এবং ইন্দো তিবেতান বর্ডার পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সকে চামোলি ডিস্ট্রিক্টে মোতায়েন করা হয়েছে টু ক্যারি আউট মানে ফ্রেজাল ভাব, এটা এর অর্থ হচ্ছে সম্পাদন করা, টু ক্যারি আউট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, অর্থাৎ অনুসন্ধান এবং উদ্ধার কার্য চালাতে এদেরকে মোতায়েন করা হয়েছে। পিপল লিভিং ইন ভিলেজেস নিয়ার ধৌলিগঙ্গা অ্যান্ড অলকানন্দা রিভার্স হ্যাভ বিন ইভাকিউটেড। অর্থাৎ ধৌলিগঙ্গা এবং অলকানন্দা রিভারের নিকটবর্তী যে গ্রামগুলোতে বসবাসরত লোকেদের বিপজ্জনক স্থান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলোয়িং গ্লেসিয়ার বাস্ট, দ্য উত্তরাখণ্ড চিফ মিনিস্টার ত্রিবেন্দ্র সিং রাওয়াত said a disaster has been reported from Chamoli district. The district administration, police and disaster management department have been directed to deal with the situation। তাহলে কি হলো, যে গ্লেসিয়ার বাস্ট অর্থাৎ এই গ্লেসিয়ার হিমবাহ বিপর্যয়কে কেন্দ্র করে বা হিমবাহ বিপর্যয়ের পর উত্তরাখণ্ড চিফ মিনিস্টার ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেছেন এ ডিজাস্টার হ্যাজ বিন রিপোর্টেড ফ্রম চামোলি ডিস্ট্রিক্ট। চামোলি ডিস্ট্রিক্ট থেকে বিপর্যয়ের খবর পাওয়া গেছে। দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, জেলা প্রশাসন, পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হ্যাভ বিন ডিরেক্টেড, নির্দেশ দেওয়া হয়েছে টু ডিল উইথ দ্য সিচুয়েশান, এই সমস্যার মোকাবিলা করতে। গভর্নমেন্ট ইজ টেকিং অল নেসেসারি স্টেপ, এবং সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এই পর্যন্ত আমাদের উত্তরাখণ্ড চিফ মিনিস্টারের যে ওপিনিয়ন সেটা এখানে দেওয়া হয়েছে। হি ইভেন ইস্যুড এ হেল্পলাইন নাম্বার অ্যান্ড রিকোয়েস্টেড নেটিজেন্স নট টু স্প্রেড রিউমার্স। সে এমনকি হেল্পলাইন নাম্বার জারি করেছে এবং নেটিজেন বলতে ইন্টারনেট ইউজারদের অনুরোধ করেছেন নট টু স্প্রেড রিউমার, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কোনো গুজব না ছড়াতে। এই পর্যন্ত আমাদের 4th প্যারাগ্রাফ শেষ হলো। এবারে 5ম প্যারাগ্রাফ শুরু হচ্ছে। উত্তরাখণ্ড চিফ মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ ₹4 লাখ ফর দ্য ফ্যামিলি মেম্বার্স অফ ইচ অফ দ্য ডিসিজড। অর্থাৎ উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার 4 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন এই কাদের জন্য, মৃত ব্যক্তি পরিবারদের জন্য। হোয়াইল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যানাউন্সড এক্স গ্রেসিয়া অফ ₹2 লাখ ইচ টু দ্য কিন অফ দ্য ডিসিজড।
যেখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 2 লক্ষ টাকার অনুদান মৃত ব্যক্তির পরিবারদের জন্য ঘোষণা করেছেন। দ্য প্রাইম মিনিস্টার অলসো অ্যানাউন্সড ₹50,000 from Prime Minister National Relief Fund PNFRF for the people who are seriously injured। প্রাইম মিনিস্টার 50,000 টাকা ঘোষণা করেছেন এবং কোথা থেকে? প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে, ফর দ্য পিপুল, সেই সমস্ত লোকেদের জন্য, হু আর সিরিয়াসলি ইনজিওর্ড, যারা গুরুতরভাবে আহত হয়েছে। দ্য স্টেট ইরিগেশন মিনিস্টার সতপাল মহারাজ হ্যাজ সেইড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট উইল ক্রিয়েট এ ডিপার্টমেন্ট টু ইনভেস্টিগেট দ্য কজ অফ দ্য গ্লেসিয়ার বাস্ট ইনসিডেন্ট ইন চামোলি। অর্থাৎ রাজ্যের সেচ মন্ত্রী সতপাল মহারাজ বলেছেন যে স্টেট গভর্নমেন্ট মানে তাদের সরকার উইল ক্রিয়েট এ ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট সৃষ্টি করবে, তৈরি করবে, টু ইনভেস্টিগেট, তদন্ত করতে, দ্য কজ অফ গ্লেসিয়ার বাস্ট ইনসিডেন্ট ইন চামোলি, চামোলিতে যে গ্লেসিয়ার বাস্ট ঘটনা ঘটেছে এবং সেই ব্যাপারে তদন্ত করতে তারা একটা ডিপার্টমেন্ট তৈরি করবে। এই পর্যন্ত আমাদের রিপোর্টটা শেষ হলো। সম্পূর্ণ রিপোর্টটা 5টা প্যারাগ্রাফে ভাগ করে পয়েন্ট সহ ব্র্যাকেট করে দিয়েছি। তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার এই ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে, আর কী ধরনের টপিকের ওপর ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।